সরকারি চাকরিজীবীদের পেনশন নিয়ে বাছাই করা প্রশ্ন এবং তার উত্তর। কারা আজীবন পেনশন পাবেন? মূল পেনশনার, অবসরপ্রাপ্ত কর্মচারী, তার স্ত্রী বা স্বামী, পেনশনারের মৃত্যুর পর এবং প্রতিবন্ধী সন্তানরা যদি থাকে তারা আজীবন পেনশন পাবেন। পারিবারিক পেনশন কখন থেকে চালু হয়? বাংলাদেশে পারিবারিক পেনশন ব্যবস্থা ১/১/১৯৯৪ খ্রিস্টাব্দ থেকে চালু করা হয়। পেনশনারের মৃত্যুর পর পরিবারের সদস্যরা কতদিন পেনশন পান? পেনশনারের মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারীগণ ৭৫ বছর বয়স পর্যন্ত মাসিক পেনশন প্রাপ্য হবেন। বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যারা কি পেনশন পাবেন? স্বামী বা স্ত্রী উভয়ের অবর্তমানে সর্বোচ্চ ১৫ বছরের অবশিষ্ট সময়টুকুর জন্য বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যারা পেনশন পেতে পারেন। একজন সরকারি কর্মচারী কিভাবে তার পেনশন নির্ধারণের পদ্ধতি জানতে পারবেন? পেনশন নির্ধারণের পদ্ধতি হলো মূল বেতন গুণন সর্বমোট চাকরির জন্য নির্ধারিত হার অর্থাৎ পার্সেন্টেজ। এই সংক্রান্ত একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সর্বজনীন পেনশন স্কিমে কি সরকারি চাকরিজীবীরা অংশ নিতে পারবেন? না। আপাতত সরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে যোগ দেওয়ার সুযোগ নেই। পেনশনের টাকা কিভাবে পাওয়া যায়? বর্তমানে পেনশন প্রদান পদ্ধতি সহজ করা হয়েছে এবং ইএফটি বা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সুবিধার আওতায় সরাসরি পেনশনারের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক পেনশন পাঠানো হয়, যাতে লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে না হয়। পেনশনাররাও কি বার্ষিক ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধি পাবেন? হ্যাঁ, পেনশনারদের জন্য সরকার সময়ে সময়ে পেনশন বৃদ্ধির হার নির্ধারণ করে থাকেন। স্ত্রীর পেনশন স্বামী পাবে কি? আজীবন পাবে। তবে পেনশনারের অবসর গ্রহণ হতে ১৫ বছরের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে স্বামী পেনশন বন্ধ হয়ে যাবে। ধরা যাক কোনো এক ব্যক্তি ২টি বিয়ে করেছেন, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর কোনো সন্তান নেই, দ্বিতীয় স্ত্রীর ৪ সন্তান। এমত অবস্থায় কে কত শতাংশ পাবেন? মোট পেনশন ১৬ আনা। স্ত্রীর সন্তান মিলে ৪ জনের অধিক হলেই ২ জন স্ত্রী ৪ + ৪ আনা পাবে, বাকি ৮ আনা সমান হারে সন্তানদের মাঝে বন্টন হবে। অর্থাৎ প্রথম স্ত্রী ৪ আনা, দ্বিতীয় স্ত্রী ৪ আনা প্লাস তাদের সন্তানদের জন্য ৮ আনা, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী পাবে ১২ আনা। শতভাগ সমর্পণকারী পেনশনার মারা গেলে পরিবারবর্গ উৎসব ভাতা পাবে কি? যোগ্য ওয়ারিশ থাকলে পাবে। একজন চাকরিজীবী কত বছর চাকরি করলে পেনশন পাবেন? সর্বনিম্ন ৫ বছর চাকরি করলে একজন চাকরিজীবী পেনশন পাবেন। পেনশনারগণ ২৫০০ টাকা চিকিৎসা ভাতা কখন পান? যখন তার বয়স ৬৫ বছর পূর্ণ হবে। পেনশনারগণ নববর্ষ ভাতা পাবে কি? হ্যাঁ, পাবে। এপ্রিল ২০১৭ হতে এই ব্যবস্থা চালু হয়েছে। কোনো সরকারি চাকরিজীবীর ৬ বছর পূর্ণ হয়েছে, স্বেচ্ছায় অবসরে যেতে পারবে কি? না। তবে কেউ অসুস্থ হলে মেডিকেল বোর্ড কর্তৃক অক্ষমতা সনদের পর যেতে পারবেন।